গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে মাইনর সাবজেক্ট এডুকেশন থার্ড সেমিস্টার সাজেশন 2025। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম থার্ড সেম মাইনর সাবজেক্ট এডুকেশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর অধীনে পড়াশোনা করছো এবং যারা এবার সাবজেক্ট থার্ড সেম মাইনর সাবজেক্ট এডুকেশন নিয়ে এবার যারা এক্সাম দিতে চলেছো, তাদের মাথার পরিকল্পনা রেখে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একবার চোখ বুলিয়ে দেখে নাও। তোমাদেরকে ছোট্টখানি রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না, কারণ ভিডিও স্কিপ করলে তোমাদেরই কিন্তু বিফলতা আসবে। কারণ আজকের এই ভিডিওতে সমস্ত আলোচনা হবে কোনগুলো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, কোনগুলো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স প্রবল রয়েছে, তা কিন্তু বিস্তারিত ভিডিওর মধ্যে সে আলোচিত হবে। এবং যারা আজকের এই ভিডিও নতুন দেখছো এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হয়নি, তাদেরকে বলবো রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠে যাও এবং অন্যান্য আরও এডুকেশন সম্পর্ক সাজেশন কিছু পাওয়ার জন্য। যাই হোক, থ্যাংক ইউ। তো শুরু করছি আজকের এই বিশেষ আলোচনা। এই তো দেখতে পাচ্ছ থার্ড সেম মাইনর এডুকেশন সাবজেক্টের সাজেশন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা এই ভিডিও ওয়াচ করো এবং আজকের এই যে সাজেশন দেওয়া হলো এখান থেকে অনেকটাই পরীক্ষার ঘরে কমন আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো যাই হোক, শুরু করছি থার্ড সেম মাইনর এডুকেশন সাবজেক্টে MN03 সাবজেক্টের সাজেশন। এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা ও প্রকৃতি ও ব্যাপ্তি ব্যাখ্যা করুন। শিক্ষা মনোবিজ্ঞান এবং মনোবিদ্যা দুটি কথায় একই, কিন্তু তোমাদের এটা ডাউট ক্লিয়ার করার জন্য বললাম। শিক্ষা মনোবিজ্ঞানের ডিফাইনটা ভালোভাবে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এবং দ্বিতীয় যেটা প্রশ্ন রয়েছে না, মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বা শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা প্রবল আসার চান্স রয়েছে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই প্রশ্নটা ভালোভাবে একবার চোখ বুলিয়ে দেখে যাও। তারপরে তোমাদেরকে 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, শিখন শেখার প্রক্রিয়ায় শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগ কিভাবে কার্যকর হয়। আমি তোমাদেরকে বলবো এই দুটি প্রশ্ন ভালোভাবে দেখে যেও, এখান থেকে তুমি কমন পাবে। তারপরে যেটা 4 নম্বরে রয়েছে, বিকাশ ও বৃদ্ধির অর্থ, প্রকৃতি ও নীতিসমূহ ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, একবার দেখে যেতে পারো। তারপরে 5 নম্বর যেটা রয়েছে, মানব বিকাশের বিভিন্ন পর্যায়, শৈশব কৈশোর ব্যাখ্যা করুন। তোমাদেরকে একটাই কথা বলবো যে মানব বিকাশের বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, এগুলো যেগুলো রয়েছে না, সেগুলোর সালটা দেখে যাবে, কত সাল থেকে কত সাল রয়েছে, এবং সেগুলোর একটু জাস্ট দেখে যাবে, প্রকৃতি সেই ইন্ট্রোডাকশনটা দেখে যাবে। তাই তোমরা অনেকটাই পরীক্ষার ঘরে কিন্তু বানিয়ে লিখতে পারবে। তোমাদেরকে এটাই ছোট্টখানি রিকোয়েস্ট 5 নম্বর প্রশ্নের জন্য। তারপরে যেটা রয়েছে 6 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, শিক্ষণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষণ কি, এর প্রকৃতি উপাদানসমূহ ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা রয়েছে 7 নম্বর প্রশ্ন, পরিপক্কতা, আগ্রহ, প্রেরণা ও স্মৃতির ভূমিকা শিক্ষণের ক্ষেত্রে ব্যাখ্যা করুন। তোমাদেরকে একটাই এটা কথা আমি ভেঙে বুঝাচ্ছি, যেটা 7 নম্বর প্রশ্ন আছে, এখান থেকে তো অবশ্যই আসবে, কিন্তু কিভাবে আসবে তা কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলছি, শুনে নাও। এভাবে দিতে পারে, পরিপক্কতা কি, তারপর শিক্ষার ক্ষেত্রে আগ্রহের ভূমিকা ব্যাখ্যা করুন। বা এরকম দিতে পারে, আগ্রহ বলতে কি বোঝো, শিক্ষণের ক্ষেত্রে আগ্রহের ভূমিকা ব্যাখ্যা করুন। প্রেরণা ও স্মৃতির ভূমিকা শিক্ষণের ক্ষেত্রে ব্যাখ্যা করুন। ভেরি ভেরি এভাবে দিতে পারে। তোমাদেরকে বলবো আগ্রহ, প্রেরণা ও পরিপক্কতা তিনটিই দেখে যাবে। তিনটি কিভাবে প্রশ্ন দিবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এখন। তো যাই হোক, যেটা 8 নম্বর রয়েছে, বুদ্ধিমত্তার সংজ্ঞা ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করুন, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। 9 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ব্যক্তিত্বের প্রকৃতি, বিকাশ এবং তথ্যসমূহ ট্রাইড থিওরি অল্প টাইপ থিওরি যান ব্যাখ্যা করুন, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপরে যেটা এভাবে আমি ট্রিপল স্টার দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নটা বা 4টি যে প্রশ্ন আছে এর মধ্যে 3টি, তো 3টির মধ্যে অবশ্যই একটি পাবে। তো তোমাদেরকে বলবো কিভাবে দেখে যাবে। এভাবে প্রশ্ন দিতে পারে যে প্যাভলভের শর্তীয় প্রতিক্রিয়া তত্ত্ব ব্যাখ্যা করুন এবং এর শিক্ষামূলক প্রয়োগ আলোচনা করুন। প্যাভলভের তত্ত্বটি দেখে যাবে, তারপরে স্কিনারের তত্ত্বটি দেখে যাবে, আর যেটা হচ্ছে থর্নডাইক, লাস্টে যেটা রয়েছে গেস্টাল। এটা যারা বলছে আমি অতিরিক্ত দেখতে চাই, তারা গেস্টালটা দেখে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এর মধ্যে আমি আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, থর্নডাইকের সংযোগবাদ তত্ত্বটি, থর্নডাইকের মূল সূত্রগুলি, থর্নডাইক, সেটা দেখে যাওয়ার চেষ্টা করো। এবং প্যাভলভের শর্তীয় প্রতিক্রিয়া তত্ত্ব ব্যাখ্যা করুন, শিক্ষামূলক প্রয়োগ আলোচনা করুন, এটা দেখে যাবে। প্যাভলভের প্রতিক্রিয়া তত্ত্বটি দেখে যাবে। প্যাভলভ এবং থর্নডাইক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটি
এতটুকুই পর্যন্ত ছিল এবং যারা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত ওয়াচ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদেরকে বলবো আমাদের এই ভিডিও যাদের এডুকেশন মাইনর 3 রয়েছেন এবং থার্ড সেমে যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো তাদের কাছে একটু আমার ভিডিও শেয়ার করে পৌঁছে দাও। কারণ কি প্রশ্ন আসবে তাদেরকেও একবার দেখে দেওয়ার সুযোগ করে দাও। ধন্যবাদ।